ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 23শে নভেম্বর থেকে আজ অবধি এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন। আমি গত পরশুদিন আপনাদেরকে বলেছিলাম উনি ওনার সবচেয়ে সংকটময় সময় অতিক্রান্ত করছে এবং সময় বলে দিবে উনি কতটুকু সেই সময় বা সংকট কতটুকু কাটিয়ে উঠতে পারবেন। আজকে আপনারা লক্ষ্য করেছেন আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকর, সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছোট ভাই, বড় বোন সহ সকল আত্মীয় স্বজন হসপিটালে এসেছিলেন। অনেকে এখন হসপিটালে অবস্থান করছেন। সর্বোপরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডক্টর FM সিদ্দিকী, প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর জিয়াউল হক, প্রফেসর ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, AZM সালেহ, ডক্টর জাফর ইকবাল, ডক্টর মাসুম কামাল, অর্থাৎ ডক্টর AQM প্রফেসর AQM মহসিন এবং AQM রেজা, প্রফেসর ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট সহ দেশের বাইরে ইউকের এবং USA যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে সার্বক্ষণিকভাবে থাকেন। আমেরিকা থেকে ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান এবং ডক্টর রফিকুদ্দিন আহমেদ এবং জন হ্যামিল্টন, হামিদ রাও, জন হপকিন্সি, ইউকে প্রফেসর ডক্টর প্যাট্রিক কেনেডি, প্রফেসর ডক্টর জেনিফার ক্রস এবং প্রফেসর ডক্টর রিচার্ড, ডক্টর শাকিব ফরিদ সহ ডক্টর খালেদ সহ আরও যে সকল চিকিৎসকরা সবসময় অংশগ্রহণ করেন, তারা সবাই এখন পর্যন্ত ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসা তদারকি করছেন। সেজন্য অনেক সদস্য এই মুহূর্তেও হসপিটালে অবস্থান করছেন, যারা বাংলাদেশে আছেন এবং দেশের বাইরে যারা আছেন তাদের মধ্যে সবাই অনলাইনে আছেন। ভার্চুয়ালি তাদের পরামর্শ দেওয়া হয়েছে। সকালবেলা মেডিকেল বোর্ড হয়েছিল। কাজে এই অবস্থায় অত্যন্ত একটি সংকটময় সময় অতিক্রম করছেন। কাজে এই অবস্থায় আমরা শুধু এটুকুই বলতে পারি দেশবাসীর কাছে, ওনার পরিবারের পক্ষ থেকে ওনার জন্য দেশবাসী যেমন সবসময় দোয়া করেছে, আমরাও আবারও পরিবারের পক্ষ থেকে ওনার সুস্থতার জন্য দেশবাসীর মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করার আহ্বান জানাচ্ছি। এবং এত গভীর রাত্র পর্যন্ত আপনারা যে অপেক্ষা করছেন সেজন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। দেশনেত্রীর চিকিৎসার ব্যাপারে দেশের মানুষের উৎকণ্ঠা দূর করার জন্য আপনারা যে সবসময় নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন, আপনাদের এই প্রচেষ্টা সত্যিকার অর্থে শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভাই একটা প্রশ্ন ছিল।